এরে নবীর আশিক উম্মতের দল, ও রংপুরের মুসলমান যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ না দুই? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ। না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2য় ওমর, 3য় ওসমান, 4র্থ আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর কইরা